দেখো বন্ধুরা সবাই দৃষ্টি করে আমার নিউ ট্রেন্ডিং আমি পদ্মটা ফুল কমপ্লিট করছি পদ্মা ফুলে কাটে দিই আমার অ্যানিভার্সারি আমি হচ্ছে বিয়ের মতো সাজবো কারণ আমার বিয়েতে ভালো আমাকে দেখতে লাগেনি ভালো ফটো ওঠেনি তাই আমি নতুন করে আবার বিয়ের মতো সব কিছু সাজবো এই তো নিজের স্নান করার জন্য এই আমুলের দুধ মেশাচ্ছি আমি হলে কোল্ড চা মেটা দুধ চা মেটা দুধ চা দিয়ে মিশন করতাম আরে সানাইটা দে এই বিয়ে বলে তো মনে হোক সানাইটা বাজাই দেবো স্পিকারটা চালাই দেবো তোর কাছে আগে আরে স্পিকারটা চাই তো আজ শেয়ার করতে চলেছি বান্ধবীর দ্বিতীয়বার বিয়ের ব্লগ নিয়ে গুড মর্নিং আমাদের মনীষা ডার্লিং চলে এসেছে। তো সকাল সকাল বেরিয়ে পড়ি আমার স্টুডেন্টকে নিয়ে ব্রাইডের গন্তব্যস্থলে। তো ফার্স্ট টাইম আমি মনীষার স্কুটিতে উঠেছি, মানে ও আমার স্টুডেন্ট, ও স্কুটি চালাতে পারে ভালো মতো, তো ভয় ভয়েও ছিলাম। তো অ্যাট লাস্ট আমি আমার বান্ধবীর বাড়িতে চলে আসি। তো ভাবো তোমাকে বিয়ের দিন হঠাৎ কেউ বলে যে এ মা তোকে দেখতে কেমন একটা লাগছে, তোকে এত কালো লাগছে কেন, তাহলে তোমার মনের অবস্থাটা কেমন হবে, সেটাই আজকের গল্প। তো আমার বান্ধবীর বাড়িতে চলে আসি। বান্ধবী আমাদের জন্য বেলের শরবত বানায়, আমাদের সবাই দুজনকে বেলের শরবত দেয়। আমার বান্ধবী সুষমা আমার সাথে কাকালিতে ক্লাসমেট ছিল, 10 পর্যন্ত আমরা একসাথে পড়েছি, তারপরে যে যার কাজে আলাদা। তো বল আজকে তোর কি অনুষ্ঠান? আজকে আমার অ্যানিভার্সারি, আমি হচ্ছে বিয়ের মতো সাজবো কারণ আমার বিয়েতে ভালো আমাকে দেখতে লাগেনি ভালো ফটো ওঠেনি তাই আমি নতুন করে আবার বিয়ের মতো সব কিছু সাজবো, বেটি বউ গায়ে হলদি। হ্যাঁ আজকে ওর পুরো রিচুয়াল হবে। আর আমাকে হচ্ছে কিসের জন্য রেখেছিস? শুধু আমার হচ্ছে মেকআপ আর্টিস্ট কম বান্ধবী বেশি, তাই জন্য আমাদেরও হলুদ শাড়ি আনিয়েছে যে আমরা ওর সাথে ফটো তুলবো, আজকে প্রচুর আনন্দ করবো। চলো ওর লুকটা পরের ভিডিওতে নিয়ে আসি, সরি পরে নিয়ে আসছি। আর আমাদের এই যে মনীষা ডার্লিং কাজ শুরু করে দিয়েছে। ঘটনাটা হলো আজকে আমার বান্ধবীর বিয়ে নয়, অ্যানিভার্সারি। ও আমায় বলেছিল যে বিয়ের দিনের লুকটা খুব একটা ওর ভালো লাগেনি, দ্বিতীয়ত ওকে প্রচণ্ড কালো লাগছিল, এরপর প্রথম গিফট বরের কাছ থেকে। আর হেয়ারটাও ঠিকঠাক হয়নি, তাই জন্য অনেকে ওকে মুখের ওপরে বলেছে যে তোকে ভালো লাগছে না, এবং এখনও ওকে নাকি শুনতে হয় যে সবাই বলে বিয়ের লুকটা খুবই খারাপ ছিল। ও তাই জন্য একটা ফটোও নাকি ঠিকঠাক করে পোস্ট করতে পারে না, তার জন্য অ্যালবামও বানায়নি। তাই জন্য ও অ্যানিভার্সারিতে ও বরের কাছ থেকে আবদার করে প্রত্যেকটা লুক আবার ক্রিয়েট করেছে। লুক সেজে আপনার কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, আমাকে কেউ চিনতে পারছে না, সব থেকে বড় আমার বর ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, বলে খুব সুন্দর লাগছে, বিয়ের থেকে ভালো লাগছে। তুমি খুশি তো? আমি খুব খুশি, আমার মিষ্টি বান্ধবী সাজিয়েছে, খুশি হবো না? না সত্যিকারে খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? একদম, আমার বিয়েতেও আমাকে এত ভালো লাগেনি। এখনো বিয়ের লুক বাকি, বল। এখনো বিয়ে বাকি আছে পিকচার। তো আমার বান্ধবীর যে হাজব্যান্ড দাদা খুব ভালো মানুষ এবং খুবই ভদ্র, তো ওর আবদার সব মেটায়ও। ওকে বলেছিল তুমি যদি চাকরি পাও, ও চাকরি পেয়েছে একটা, তো তুমি যদি চাকরি পাও তো তোমার অ্যানিভার্সারিতে আবার অনুষ্ঠান করব বিয়ের। তো সেই মতোই অনুষ্ঠানটা হচ্ছে, আর আমরা সেই সুযোগে একটু হলুদ শাড়ি পরে নিয়ে ফটোশ্যুট শুরু করে দিয়েছি নিজেদের। ফটোশ্যুট করতে চলে গেছে, তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। এবার যাচ্ছি যে ও কোথায় ফটোশ্যুট করছে, তো আমরা ওখানে গিয়েও ফটোগ্রাফারকে বলবো আমাদেরও ফটোশ্যুট করে দিতে। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। আমাদের ভালো লাগছে, জানি আমরা বিবাহিত তাও। আমার তো খুব মজা লাগছিল, কারণ আমি সেভাবে বিয়েবাড়ি পাই না। তো বান্ধবী বলেছিল যে তুই কিন্তু আমার এই অনুষ্ঠানে কি করতে হবে, কীরকম ভিডিও করতে হবে, কীরকম ফটোশ্যুট করতে হবে সব বলে দিবি, কারণ আমার সেরকম বান্ধবীরা আসছে না। তো তুই হলুদ শাড়িও নিয়ে আসবি, পরে হলদির ফটোশ্যুট সব কিছু করবি। তো আমার তো খুবই মজা লাগছিল, আমরাও খুব মজা করছিলাম। বরের জন্য এই টোটোটা কিনেছে। বুঝতে পারছো আমার স্টুডেন্ট তো মানে আরও এক লেভেল ওপরে আমার থেকে। খামসানি বর্ষা মানে লাস্ট আমি এটা কিনে আনালাম, যেটা খেতেই হবে, তাহলে আমার আজকে চলবে না, মানে যা গরম এখানে। আমার ব্রাইড মানে অধিবাসের লুক করে সেই কখন থেকে গেছে, কখন থেকে একদম সকাল থেকে গেছে, পুরো রোদে রোদে ঘুরেছে। দেখো মেকআপের একটুও কিছু হয়নি, একদম মেকআপ কালো করেনি, কালোও পড়েনি, কোথাও কিচ্ছু হয়নি, কোথা থেকে উঠেও যায়নি। তুমি দেখো ক্লোজ থেকে দেখো, পুরো রোদে রোদে ঘুরেছে, পুরো রোদে ঘুরে এসছে। এবারে হলদি হবে, এখন বাজে 2টা না 2:30 বেজে গেছে, ও সকাল থেকে গেছে।
যেহেতু আমি বান্ধবী বেশি, মেকআপ আর্টিস্ট কম ওখানে, তো সেই জন্য আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। এখানেই হলদি হবে, তো ও মানে প্রত্যেকটা বিয়ের ফটোশ্যুটের জন্য যা যা লাগে সব কিছুই নিয়ে এসেছিলো। তো হলদির জন্য এই পদ্ম ফুলের এটাও নিয়ে এসেছিলো। তো আমরা সেটাকে ভালোভাবে সাজাচ্ছিলাম। ও দেখছি ওখানে দুধ ঢালছে, আমি ফার্স্ট টাইম দেখলাম। তারপরে আমিও ঘটিতে দুধটা ভরছি, কারণ এটাই ওর মাথায় ঢালা হবে। তো আমি তো খুব মজা পাচ্ছিলাম, হেভি মজা পাচ্ছিলাম ওখানে। তারপর ফটোগ্রাফার দাদারা ওদের বাইরে এনে এইরকম টোটোতে বসিয়ে ফটোশ্যুট করছিল। তো তারপরে হলদির রিচুয়ালগুলো হবে। তো আমরা রীতিমতো এখানে এসে হলদির রিচুয়াল ঠিক নয়, ওই ফটোশ্যুটের জন্য সব কিছু করছিলাম। আর এই ঘটিতে বরফ দিয়ে আমরা ওর গায়ে ঢালছিলাম। তারপরে খাওয়া দাওয়া শুরু করে ফেলি, কারণ তখনই অনেক বেজে গেছিলো। এরপরে আবার বিয়ের লুক রেডি করতে হবে। এখন আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর আবার এবারে বিয়ের লুক হবে। প্রত্যেকটা মেয়েরই বিয়ের দিনটা স্পেশাল দিন হয়। ওই দিন যদি সেই লুকটা ভালো মতো না হয়, আবার অ্যানিভার্সারিতে সেই লুকটা যদি ক্রিয়েট করতে হয়, তাহলে তো খুবই খারাপ ব্যাপারই হয়ে যায়। তো আমার ব্রাইডের লুক মোটামুটি রেডি, শুধু কলকাতা বাকি। বল কেমন লাগছে বল? আমি আমাকে চিনতে পারছি না, সুন্দর লাগছে। তো আমার স্টুডেন্টও দাদাকে একটু টাচ আপ করে দিচ্ছিল। শুধু কি আমার বান্ধবী সাজবে, তো বরটাকেও তো সাজাতে হবে। শুয়ে ফটো তুলতেছে, সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের বাড়ি যাওয়া বন্ধু। তো ওর পান পাতা আনতে ভুলে গেছে, তাই জন্য আমি দিয়ে দিয়েছি ওকে পদ্ম পাতা। তো তুই পদ্ম পাতা দিয়েই শুভ দৃষ্টিটা কর। মানে খুবই মজা হচ্ছিল, মানে মনেই হচ্ছিল না যে ওটা বিয়েবাড়ি নয়, অ্যানিভার্সারি। পুরো বিয়েবাড়ির মতো ফিল দিচ্ছিল। সব কিছুই আমরা করছিলাম। ওর বন্ধুরাও এসেছিলো, ওর বন্ধুরা ওদের ঘোরাচ্ছিল। তারপরে আর কি মালা বদল করতে গিয়ে একে অপরকে তুলতে গিয়ে পুরো ওর ওড়না খুলে যায়। আবার আমি ওড়না ফোড়না ঠিক করে দিই, দিয়ে ওর মালা বদলটা হয়। এবার সিঁদুরদানটা হয়। ওকে কি মিষ্টি না লাগছে। তো ওরা তো খুব খুশি। আমি চাইবো তোদের এইভাবে অ্যানিভার্সারি আবার পালন হোক, আর তোরা খুব ভালো থাক। কটা বাজে? ওদের এখন অনুষ্ঠান চলছে। আমরা খেতে বসে গেছি, কারণ আমরা একা যাবো, প্রচুর অন্ধকার, তারপরে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের ফ্রাইড রাইস এখন করেছে, এবার খাওয়া দাওয়া করে তো ওর অ্যানিভার্সারিতে যে কেকটা নিয়েছিল, খুব সুন্দর দেখতে কেকটা। তারপরে ওরা কেক কাটিং করে। আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছিল, তো ওরা অনেক ফটোশ্যুট করবে, আনন্দ করবে, তাই জন্য আমরা বেরিয়ে যাই ওখান থেকে। তো দুটো মেয়ে রাত্রিবেলা একা ফিরবো, তাই জন্য কিছুটা ওদের বন্ধুরা এগিয়েও দিয়েছিল। তারপরে আমরা চলে যাই। এই যে আমাকে মনীষা সেফটি ভাবে বাড়ি ছেড়ে দিয়ে এবার ও একা একা যাবে। সেফ ড্রাইভ, সেফ লাইফ, ভালোভাবে বাড়ি গিয়ে আমায় ফোন করবেন। চল টাটা, সাবধানে যাবি, গুড নাইট। সাবধানে যাবি কিন্তু, গিয়ে ফোন করবি। আর আমার আসার অপেক্ষায় ভুতু দাঁড়িয়ে। আমি বাড়িতে পৌঁছে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। তো আজকের জন্য টাটা।